হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাগরিকা দেবনাথ আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা দেখুন, আমার শরীরটা তেমন একটা ভালো না, শরীরে অ্যাক্সিড ফুলে গেছে, কিন্তু তবুও ব্লগ করতে হবে বলে তাই করছি, ব্লগটা শুরু করেছি। তো সবে পুজোটা দিয়ে উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে পুজো থেকে। তো আমার ঠাকুর দর্শন করে নিতে হবে। এই যে আমার গোপাল, আমার মা লক্ষ্মী, ভোলানাথ, সবাইকে ভোগ দিয়ে পুজো দিয়ে এখন উঠলাম। মালা জপ করেছি, পুজো টুজো দিয়ে শেষ করে এখন উঠলাম। অনেকটা লেট হয়ে গেছে, উঠেছি লেট করে, শরীর ছাই দিচ্ছিল না, শুয়েছিলাম। ঘুম ভেঙে গেছে অনেক আগে, 5টার আগে ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, এতটা শরীর খারাপ লাগছে। দেখতেই পাচ্ছেন আমার এসিটা পুরো ফুলে গেছে, এটা মানে চুলকে ফুলে গেছে, এমনিতে ফুলে পুরো চোখটাতে কষ্ট করে ফুলে গেছে। কথা বলতে কষ্ট হচ্ছে, ব্লগটা তো না করলে হবে না। ব্লগ দিই বলে প্রতিদিনই দিই একটা করে ব্লগ, তো একদিন না দিলেও তো কেমন লাগবে। তাই যাই হোক, শরীর খারাপ হলে আমি ব্লগটা আবার শুরু করি। কালকে একটু কম ছিল, আজকে প্রচণ্ড বেশি লাগছে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট আজকে ছোলা সিদ্ধ করে রেখেছি, কালকে ছোলা ভিজিয়েছিলাম, ছোলা সিদ্ধ করে রেখেছি। সকালবেলা ছোলা সিদ্ধ করতে দিয়ে আমি আস্তে আস্তে করে সব কাজগুলো করেছি, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এটো ধোয়া সব করেছি ওই ছোলা সিদ্ধ দিয়ে। তো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, চলুন এবার ছোলাটা করে নিই, করে মেয়েকে একটু খেতে দিতে হবে। অনেক লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। এতটা লেট কখনো হয় না মেয়ের ব্রেকফাস্টে। আমারটা লেট হলো, মেয়ের ব্রেকফাস্ট কখনো লেট হয় না। আজকে মেয়েকে ঘুম থেকে ডাকিনি, মেয়েকে আগের থেকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিই। তো চলুন বন্ধুরা, আমি ব্রেকফাস্ট আগে করে নিই, অনেক লেট হয়ে গেছে। যেহেতু ব্রেকফাস্টটা করতে গিয়ে আমি আপনাদের সাথে আবার দেখা করছি, ওখানেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি ব্রেকফাস্ট তৈরি করছি। এই যে এখন তেল গরম, কড়াই গরম হচ্ছে, কড়াই গরম হলে তেলটা দেবো। তেল হলে তারপর আমি মশলাগুলো দিয়ে একটু কষাবো আগে। দেখুন তারপর তো বন্ধুরা দেখুন, এই যে তেল গরম হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিলাম। সকালের ব্রেকফাস্ট তৈরি করতে এসেছি। আজকে দুপুরে আর কিছু রান্না করবো না বন্ধুরা, কালকে একটু রান্না আছে, আর শরীরটা ভালো লাগছে না, রান্না করলে সে বিকালে রান্না করবো। আঁচটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে এই যে ছোলা, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুলে তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এভাবে একসাথে কষিয়ে নেবো আমি। তো তারপর দিচ্ছি এই যে হলুদ, একটুখানি দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলাটা কম, মা আমি দুজনের জন্য ছোলা করছি। উঠছেই না হলুদ, হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার একটু কষাবো। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা ওই ছোলা কষাতে দিয়ে আমি একটুখানি চলে এসেছি খেজুর খেতে। সকালবেলা মেয়েটাও খাই খেজুর, আমি একটু খাই খেজুর। এই যে দুটো খেজুর, এখন আমি খেজুরটা খাবো। তো খেয়ে তারপর ওগুলো কষেছে কিনা দেখতে যাব। এখন একটা দিয়ে দিলাম, একটা খেয়ে নিলাম। বন্ধুরা দুটো খেজুরে খাওয়া হয়ে গেছে, এটা একটা দিয়ে দিলাম। আবার চলুন দেখি ছোলাটা কষে মানে ছোলার মশলাটা কষা হয়েছে কিনা। এই যে দেখুন, এখন একটু বাকি আছে, তেল ছাড়িনি বন্ধুরা, তেল ছাড়বে তবে আমি আলুটা দেবো, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, তেল ছেড়ে দিয়েছে, আসলে আমি আজকে এসে নিই না, তো বুঝতে পারছি না আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা ঠিকঠাক মতো। তো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো হাতে কাটিনি, চামচ দিয়ে কাটবো বলে। আলুগুলো একটু কষা করার পরে ছোলাগুলো একটু দিয়ে দিব, এগুলো একটু কষা করবো, মানে একটু ভাজবো, কষা না, একটু ভাজা করবো। তারপর আমি গিয়ে পরে একটু জল দেবো।
দেখুন বন্ধুরা, আমি ভাজতে দিয়ে মানে ছোলাটা ভাজা ভাজা করতে দিয়ে আমি এই যে চালও ধুয়ে নিয়ে এসেছি হাঁড়িতে, অন্য তুলে দেবো। আমি এখন দিচ্ছি একটু জিরার গুঁড়ো, আর কষাবো না, একটু জিরার গুঁড়ো দিলাম আর একটুখানি গরম মশলা দিলাম, আর কিছু দেবো না বন্ধুরা। এবার একটুখানি নেড়ে চেড়ে হয়ে গেছে, প্রায় এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। সরি বন্ধুরা, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এবার নামিয়ে চালের হাঁড়িটা উঠে দিচ্ছি বন্ধুরা। দেখুন, এই হচ্ছে আমার সকালের টিফিন। এটাই এখনই খাবো, মা, আমার মেয়ে, মানে আমি, আমার মেয়ে, আমরা দুজনে এই টিফিনটা এখন খাবো। চলুন বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই, নেক্সটে কী হচ্ছে তারপর দেখুন। তো বন্ধুরা, এবার আমি মানে অন্ন হয়ে গেছে, আপনাদেরকে তো বলিনি, অন্নটা তুলে দিয়েছিলাম। অন্নটা আমাদের তো আতপ চালের অন্ন বেশিক্ষণ লাগে না। তো মানে আমি ছোলাটা এদিকে আনতে আনতেও বলা হয়ে উঠে গেছিলো। তা আমি ওটা একটুখানি ফুটিয়ে মার গেলে মানে জলটা সরিয়ে নিয়ে তারপর আমি ওটা ওভেনে সেঁকে দিয়ে এসেছিলাম। আমি অলরেডি আঁচ বন্ধ করে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্ট, যে ছোলা, এই ছোলা এখন মুড়ি দিয়ে খাবো। খেয়ে তারপর একটু বেরোনোর আছে আজকে একটু। কালকে তো বৃষ্টির জন্য আমি কিছু আনতে পারিনি, ঘরে কিচ্ছু নেই। একটু ডাল আনতে হবে, তারপরে একটু মশলাপাতি কিছু আনতে হবে। ঠাকুরেরও ধূপকাঠি, ঠাকুরের মোমবাতি শেষ হয়ে গেছে, আনতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, তাই আজকের মতো এখানে রাখছি। তো ব্রেকফাস্ট তো খেলাম, হবে। চলুন তাহলে আজকে রাখছি বলতে কি, এখন ব্রেকফাস্টটা করে নিই, পরেরটা জানি না, পরে আবার কোনো দুপুরের তো কিছু মেনু রান্না করব না, তো দেখা যাক। ওই বিকালবেলাতে গিয়ে একটুখানি তরকার ডালটা একটু রান্না করবো। তরকার রুটির জন্য রুটি করবো কিনা জানি, কিন্তু মানে তরকার ডালটা রান্না করবো। তো চলুন বন্ধুরা, এবার ব্রেকফাস্ট আমি সেরে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 10:30। চোখের ফোলাটা কমছে না বন্ধুরা, এত কষ্ট পাচ্ছি, চোখটা খুলতে মানে লাগছে, ভেতরে লাগছে, ফোলাটা কিছুতেই কমছে না। ঠিক আছে বন্ধুরা, তো চলো। এই যে বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি বাজারের দিকে। বাজারে না মানে মুদিখানা দিকে, তো নেবো, জিনিসপত্র নেবো, নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। তো দেখুন কী নেই, বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি কী কী নেওয়া হচ্ছে, কী কী নিচ্ছি, দেখতে থাকুন। আমি যাচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, আমি মানে মুদিখানার দোকান থেকে বাজার করে নিয়ে চলে এসেছি। তো চলে আসার পর এখন কী বলে যে মুদিখানা বাজার করতে নিয়ে চলে এসেছি। এখন ঘরে এসেছি, আপনাদেরকে তো দেখানো হয়নি কী কী এনেছি। অবশ্য আমি এখনও খুলিনি, ওভাবেই সব রেখে দিয়েছি, খিদে লেগে গেছিলো বলে আর গোছানো নিয়ে পাইনি, করে খেয়ে নিয়েছি। আপনাদেরকে তো আর বলিনি, আমার কালকের তরকারির সাথে আবার ডিম ভাজা করতে হয়েছে, হয়নি তরকারিতে, মানে হবে না, মুখের মধ্যে অরুচি লাগছিলো, তো তাই এই দুটো ডিম ভাজা করতে হয়েছে। দুটো ডিম ভাজা করেছি, তারপর মা মেয়েতে খেলাম, খেয়ে দিয়ে এখন একটু বসলাম। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি বলে আবার ওই যে বললাম সেটা আবার করতে হবে, দেখি যদি পারি ওটা আপনাদেরকে ব্লগে দেখাবো, যদি পারি। এখন দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এবার শুতে আসলাম, একটু শোবো। খুব ক্লান্ত লাগছে, খুব খারাপও লাগছে। আপনারা তো জানি না আমার শরীরটা ভালো না, কদিন ধরে শরীর খুব খারাপ যাচ্ছে। তো এই আমার মামাটা ভিডিও ব্লগ করছে বলে এসে, মানে আমার মামাটাও বলছে আমাকে একটু দেখো, তাই এসে ও দুষ্টামি করছে পুতুল নিয়ে। ও স্নান করে, এত গরম পড়ছে না, কালকে বৃষ্টি পড়েছে ঠিকই, কিন্তু গরমটা এখনও যায়নি বন্ধুরা। তো খুব খারাপ লাগছে, মনে কষ্ট হচ্ছে। তো এখন একটুখানি শোয়ার পরেই দেখা যাক কী হয়। আর ওখানে তো ওটা রান্না করতে হবে, যে দেখালাম তরকাটা রান্না করতে হবে, তরকার ডালটা। তো ঠিক আছে, চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি তো আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমি যে বাজারটা করে এনেছি, শরীরটা খুব খারাপ লাগছে, আমি বোধহয় আর আজকে আর গোছাতে পারবো না। তো
আর আজকের গোছাতে যখন পারবো না আর হয়তো দেখানোও হবে না, তো আর ওটা করলাম না। আর তরকারিটাও করিনি, তরকার ডালটাও করিনি আজকে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তা কালকে না হয় করবো তরকার ডাল আর রুটি। তো কালকে বন্ধুরা কালকে না হয় ব্লগটা, ওটার ব্লগটা কালকে আসছে, কালকে দেবো ওটার ব্লগটা। তা আজকে এখানে এখন মানে এখানে ইয়ে করছি, কেননা একটু চা খাবো, সন্ধ্যা হয়ে গেছে, এবার চা করতে যাবো। তো চলো বন্ধুরা, চা করতে গিয়ে তখন দেখা হচ্ছে। আজকে আর তার তরকার ডালটা হচ্ছে না, তরকার ডালটা করতে পারছি না, খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, দুর্বল লাগছে খুব। তো তাই তরকার ডালটা আর করবো না আজকে। আর যা বাজার করে নিয়েছি তা গোছানো হয়নি, কালকে সকালবেলা একবার না হয় একবার গুছিয়ে, মানে সকাল সকাল ভোরেই না হয় গুছিয়ে নেবো, যখন বাসি করে কাজ করবো। তো যদি পারি আপনাদেরকে একটু দেখাবো, ক্লিপটা নিয়ে রাখবো। আর যদি না পারে আর কী করা আছে, তাহলে ওই তরকার ডালের রেসিপিটা না হয় একটুখানি দেখাবো। রেসিপি কি, আমি রেসিপির কথা বলতে পারবো না, অতটা অভিজ্ঞ নেই রেসিপিটি, আমি বলছি না বন্ধুরা। মানে আমি রান্না যখন করবো তখন ওই তরকার ডালটা একটু মানে দেখাবো কালকে, তাহলে ওই তরকার ডালের ব্লগটা আমি দেবো আপনাদেরকে। তো চলুন এবার সন্ধ্যের চাটা এবার একটু করি, খাই, চলুন। দেখুন চা উঠিয়েছি সন্ধ্যায় চা খাওয়ার জন্য, চা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, চা নামিয়ে নিচ্ছি। এই যে চা নামিয়ে, এই যে চা করে নিলাম বন্ধুরা। দেখুন এবার সন্ধ্যে চা খাবো। চলো বন্ধুরা শুধু চাটা খাই একটুখানি। তো বন্ধুরা দেখুন আমার মেয়ে আজকে সন্ধ্যাবাতি দিয়েছে, দেখুন আমার মেয়েকে দিয়ে আজকে সন্ধ্যাবাতিটা দিয়েছি। আমি আসলে পারছি না বন্ধুরা, এত গরম, আর শরীরের অবস্থা খুব খারাপ, এই যে এখনও ফুলাটা কমেনি। তো এবার সন্ধ্যা চাটা খাই, সন্ধ্যা চাটা খাওয়ার পরে একটুখানি রেস্ট করব। তো ভিডিও এডিট করার আছে, অনেক কাজই আছে। তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে সারাদিনের ব্লগ যেটুকু পেরেছি একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি। শরীরটা খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখের এইদিকে ফুলাটা পৌঁছে না এখন অবধি। সকালবেলাও দেখিয়েছি আপনাদেরকে, সকালবেলা দেখলেন। তো টাটা বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটা আমার সাগরকে দেবনাথ দিয়ে ইউটিউব চ্যানেলটা আছে, পেজটাকে ফলো করে দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো টাটা, রাধে রাধে। মাম্মা একটু টাটা করে দাও।